দিয়েছিলেন? হ্যাঁ, আমি সরাসরি উত্তর দিলাম। আপনি যে হাসিনার যে হুকুমদাতা হিসাবে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে, আপনি কি হাসিনার বিচার চাচ্ছেন কিনা? না, বিচার আমি ওভাবে চাইতে পারবো না। বিচার চাইতে পারবো না, এই জন্য পারবো না কারণ এখানে আপনারা অনেক গরমিল দেখিয়েছেন। ফার্স্টে আপনারা মানুষের চোখে যে ধুলাপড়া দিয়েছেন, যেটাকে আমরা বিশ্বাস করেছি, এটা এখন ধুলাপড়া হয়ে গেছে। দেশের 18 কোটি জনগণের 16 কোটি জনগণ এটাকে এখন নর্মালি, আপনি একটা রিক্সাওয়ালাকে বলেন, রিক্সাওয়ালা সে কি টাকা খেয়েছে, পয়সা খেয়েছে, সেও এখন এই ধুলাপড়ায় আর বিশ্বাসী না। চোখের সামনে যে লোকগুলোকে হত্যা করা হলো তার অর্ডারে, এটা কি মিথ্যা? না, এটা চোখের সামনে কিভাবে তার অর্ডারে করা হয়েছে? আপনি না 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 জাতিসংঘ কিভাবে প্রুভ করে? যে বুলেটগুলি বেরোচ্ছে, যে বুলেটগুলি বের হয়েছে, সেই বুলেটগুলি তো আর হাসিনার ওই লোকজনের ইয়ে থেকে 0 পয়েন্ট কত যেন বুলেট, এটা তো পুলিশের কাছে থাকে না। এটাই বা আপনি এত হলাও করে কিভাবে বলেন? না না না, এটাই বা আপনি হলাও করে কিভাবে? অনেক ভিডিও আছে যেখানে দেখা হয়েছে যে আপনার পাশ থেকে গুলি করে চলে গেছে। এইটার কি উত্তর দেবেন? এটা আপনার কাছে আমার কোশ্চেন, এটার কি উত্তর দিবেন? আর আবু সাইদ, সে বারবার দেখানো হয়েছে সে নেশাগ্রস্ত ছিল, তাকে একবার দেখা হচ্ছে সে আবার ওঠে। কোনো সুস্থ মানুষ তো করতে পারে না। আর তাকে নিয়ে হসপিটালে না গিয়ে আপনি অন্য কোথাও কেন চলে গেলেন? আর এরপরে ফার্স্ট যে ছেলেটা মারা গিয়েছে, ওর নাম এখন মনে পড়ছে না, সে আবার কিভাবে ফেরত আসলো বলেন? এই কথাগুলো আপনি আমাকে বলেন। যেখানে হচ্ছে কি আওয়ামী লীগ চলে যাওয়ার পরেও আপনি এত রকম এত কাহিনী আপনারা করলেন। আওয়ামী লীগের লোকজন এখন সব হচ্ছে কারাগারে, যেখানে পাচ্ছেন ধরে ফেলছেন, যেখানে পাচ্ছেন যা মন চায় তাই করছেন। তো আপনারা কিভাবে এত শিওরলি বলেন যে শেখ হাসিনা এই কাজগুলি করেছে? আর ফ্যাসিস্ট যদি হবে তাহলে তো সবাইকে ধরে ফেলার কথা। সে চাইলে ওইখানে ধরে ফেলতে পারতো, সে যদি ফ্যাসিস্ট হতো এবং সে যদি এই আন্দোলনের চাইতো যে এরা মারা যাক, এরা শেষ হয়ে যাক, এটা সে তো তখনও সে ক্ষমতায় ছিল কিনা? তো কয়েক প্লাটান আর্মি যদি ওইখানে ঘেরাও করতো, কে বাঁচতো? কেউই তো বাঁচতো না। আপনি আমার এই যুক্তিটা খণ্ডন করে দেন। সে তখনও ওই এই দেশের প্রাইম মিনিস্টার ছিলেন এবং স্টিল নাও সে বাংলাদেশে ছিলেন। হ্যাঁ, না না, তখন কেউ শুনে, স্টুডেন্টরা শুনে না, কিন্তু তার যে মন্ত্রী পরিষদ, তার যে পুলিশ বাহিনী, তার যে আর্মি, সবাই শোনে। না 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 না, তাহলে শুনে নাই? আপনি নিজেই বলছেন যে সে অর্ডার দিয়েছে তাদের মারতে, আপনি নিজে আবার এখন বলছেন যে শুনে নাই, তাহলে এটা কিভাবে হলো? না না না, তাহলে আপনি বলেন, আপনার কথাই আমি আপনাকে কোশ্চেন করছি, আপনি আমার কথা উত্তর দেন। এগুলি তো করেছে যারা এই আন্দোলনের মধ্যে, যারা ইন্ধন যুগে, না না এরা এখন আসবে কেন? এই আন্দোলনে কেউ না কেউ তো ইন্ধন যুগিয়েছে। আপনি আমাকে বলেন, সাধারণভাবে যদি আপনি এই স্টুডেন্টদের খেতে দিতেন, একবেলা হচ্ছে আপনি 8-10টা স্টুডেন্টকে আপনি বিরিয়ানি দিতেন, আপনি কোক দিতেন, 3 বেলা পর্যায়ক্রমে এরকম বিরিয়ানি, 3 বেলা পর্যায়ক্রমে এরকম কোল্ড ড্রিঙ্কস, বার্গার, এগুলো কোথেকে আসলো? এই ফান্ডটা কে দিল? আপনার কাছে এখন আমার কোশ্চেনের উত্তরটা আপনি আমাকে দেন। আচ্ছা, গত 15 বছর আপনি দিয়েছেন, আমি দিয়েছি, কে দিয়েছে? আপনি খেয়েছেন বিরিয়ানি গত 15 বছর? না না, আমি খাইনি, কিন্তু আমি গিয়েছি। আমি তো বললাম আমি একজন হচ্ছে শিক্ষানবিশ লয়ার এবং দেশের দায়িত্ববোধ থেকে, কর্তব্যবোধ থেকে আমি ঢাকায় যেহেতু আমার ছোটবেলা থেকে আমি সব জায়গায় যাই। আচ্ছা, এই জন্য আমি এক বাক্যে কিন্তু বলতে পারতাম যে হ্যাঁ ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন, এক বাক্যে এখন বলতে পারছি না। কারণ কি জানেন, এখন ফ্যাসিস্ট বলে যাকে হচ্ছে তাড়িয়েছে, তার সাথে 14 গুণ বেশি ফ্যাসিবাদী, ওই যে বললাম মব রাইডার, তারা নিজেরাই হয়ে গেছে। এই জন্য আমি আসলে এক বাক্যে বলতে পারছি না যে এই যে অভ্যুত্থান, এটা কোনো অভ্যুত্থান হয়নি, এটা লাভ অভ্যুত্থান হয়েছে। মানে তারা নিজেরা লাভবান হয়েছে। এখানে আমাদের কোনো স্বার্থ নেই, কিছু নেই। দিন শেষে সেই আমরাই 70 টাকা কেজি চাল খাই, দিন শেষে সেই বাজারে আমাকেই যেতে হয়, দিন শেষে সেই ওই রিক্সাওয়ালাকে আমারই 10-20 টাকা হচ্ছে বের করে দিতে হয় আমার ব্যাগ থেকে, দিন শেষে ওই সাধারণ যে রাস্তায় মানুষজন থাকে তারা আমাদের কাছেই বলে যে মা যদি 1 কেজি চালের টাকা দিতেন, মা যদি 2টা ডিমের টাকা দিতেন, এগুলো আমাদের কাছে বলে। আপনাদের কাছে কি আর কেউ টাকা দিবে? সেই জন্য আমার জন্মভূমির প্রতি মানে আমার মুখ বেচে বা আমার স্বার্থ বেচে, আমার ইথিক্স বেচে বিক্রি করে কেন আমাকে মানে কথা বলতে হবে? আচ্ছা, আমি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পুরো আন্দোলনের মধ্যে কিন্তু আমি ছিলাম, ওখানে আমাদের ল সোসাইটি থেকে ছিলাম। দেখেন, এটা কিন্তু আপনি কি আন্দোলনে যুক্ত হয়েছিলেন? না, আমি ওখানে গিয়েছিলাম দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ গিয়েছিলাম, কারণ হচ্ছে যেহেতু আমি শিক্ষানবিশ লয়ার, আমি এই দেশে যেহেতু শিক্ষানবিশ হিসেবে আছি, আমি একদিন লয়ার যখন হব, আমি তখন কাদের জন্য যুদ্ধ করবো, কাদের জন্য লড়াই করবো? অবশ্যই আমার দেশের জন্য। এবং এটা গতানুগতিক ওয়েতে যদি কখনো আমার ইয়েতে এসে পড়ে, আমার এখতিয়ারে এসে পড়ে, তখন আমি কি করবো? মেইনলি এগুলি দেখার জন্য কিন্তু আমি 32-এ গিয়েছি। আমি যে কোনো আন্দোলন বলেন, যে কোনো জায়গায় বলেন, আমি নিজে থেকে যাই। এটা আমি মনে করি যে স্টাডি, ওয়ান কাইন্ড অফ স্টাডি। আমাদের দেশে কিন্তু স্টাডি, লয়ার স্টাডি হিসেবে কি বোঝায়? যে কিছু বইপত্র, কিছু হচ্ছে ওই স্যারের সাথে প্র্যাকটিসিং, এগুলি কিছু লেখাপড়ার নথিপত্র, এগুলি। কিন্তু আমার কাছে হচ্ছে এই অনুসন্ধান করাটা, এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়। এবং আমি যদি ভবিষ্যতে মানে আমার স্টাডি শেষে যখন ইন্টার্ন শেষ করে যখন আমি লয়ার হব, আমি কিন্তু আসলে এভাবেই করে আমার কেস স্টাডি করব। আচ্ছা, আমরা প্রবাসীদের ভালোবাসবে ওই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আমরা একটা মানুষের চাহিদা পূরণ করতে পারবো।
যেদিন থেকে চাহিদার মেশিনটা বন্ধ হয়ে যাবে, সেই দিন থেকেই মানুষটার খোঁজ খবর এবং আপন মানুষটাও ভুলে যাবে সেই মানুষটাকে। হ্যাঁ, আমি প্রবাসী।